কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। তিনি শিল্প তাড়িয়েছেন, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য। তিনি গতকালই বলেছেন আমি ধর্মঘট করতে দেব না। এটা একটা শিল্প তাড়ানোর কিন্তু মৌলিক কথা। কেন সংগঠিত যারা শিল্প করেন তারা সংগঠিত শ্রমিক আন্দোলন পছন্দ করেন, অসংগঠিত পছন্দ করেন না। কেন অসংগঠিত মানে হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীর মতো গুন্ডা বাহিনী কাজ করবে, তা তিনি সেদিকে বার্তা দিয়েছেন। আর তিনি বলেছিলেন সিঙ্গুর থেকে মোটর গাড়ি কারখানা মোদিকে উপহার দেওয়ার পর যে সিঙ্গুরের শস্য ভাণ্ডারে পরিণত হলো। তা উনি একটা হিসেব দিন না, যে ক কিলো শস্য পাওয়া গেছে সিঙ্গুর থেকে। মানুষের চোখে সর্ষে ফুল দেখা ছাড়া কিছুই তো করেননি। সর্ষে তো ছড়িয়েছিলেন, ওই তো বললাম, সর্ষে ছড়িয়েছিলেন সর্ষে ফুল দেখবার জন্য। সাধারণ সিঙ্গুরবাসীর চোখে সর্ষে ফুল দেখিয়ে উনি এখন তৃপ্ত হয়েছেন। চিটফান্ড থেকে ওর উত্থান হয়েছে, চিটফান্ডের কার্যক্রমটাও ভালো জানে। ওই ইতিমধ্যে এইটা বলে লোকজনকে বললে এরা এলে পরে টাকা দেবেন। আপনারা জানবেন, আমি ইতিপূর্বে বলেছি, মুখ্যমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে কোনো কথা বলে আসলে কার্যকর্তা হচ্ছে ঠিক তার উল্টো, তাই না? দেখলেন না, এসআইআর করতে দেবো না স্যার হচ্ছে। আপনারা ওয়াকআফের জন্য কেন এখানে আমি ওয়াকআফ করতে দেবো না, ওয়াকআফ করছেন। কাটমানি নেবেন না বলার পরে কাটমানি ইনকাম বেড়ে গেল, চাকরি বিক্রি শুরু হয়ে গেল। সুতরাং উনি যা বলেন আসলে তার কর্মীদের কাছে বার্তা হচ্ছে আমি যেটা মঞ্চে বলবো ঠিক তার উল্টো কাজটাই তোমরা করবে। পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। এখন বাদবাকি যেটুকু আছে পশ্চিমবঙ্গের যুব সমাজকে তিনি বোমা শিল্প এবং ঘুগনি শিল্পে ব্যস্ত করতে চান। আচ্ছা, কারণ আমি শুনলাম তিনি নাকি ডাক দিয়েছেন যে মায়েরা ঘরে ঘরে নাড়ু তৈরি করবেন। এই ইঙ্গিতটা কিসের নাড়ু এখন? তাহলে তিনি আমার বাংলার মায়েদের বোমা শিল্পের সঙ্গে যুক্ত করতে চাইছেন, যেটা তিনি বীরভূমে করেছেন অনুব্রতকে সামনে রেখে, সেটা করতে চাইছেন। আনন্দপুরের ঘটনায় তো সবাইকে কাজ দিলেন তিনি। হ্যাঁ, উনি বেআইনি কাজ করে এটা খোঁজ করছেন না, ওখানে এই কাজ করার জন্য তৃণমূলের কাউন্সিলররা কত টাকা উপার্জন করেছেন, কত কাটমানি নিয়েছেন, সেই হিসেবেটা গেলেন না। এখন 16 জন মানুষ মারা গেলেন, তাদের পরিবারকে তিনি জনগণের করের টাকা দিয়ে বলছেন যে তোমার ক্ষতিপূরণ দিলাম। কাটমানি উপার্জন করবেন ওর দলের লোকেরা, আর বিপদগ্রস্ত মানুষ পড়লে পরে জনগণের টাকা দেবেন তিনি। এই অদ্ভুত ব্যাপার, মানে দুদিক থেকে ইনকাম। সেই একটা বলে সেই অমিতাভ বচ্চন শোলে ধর্মেন্দ্র টস করেছিল না, যেদিকেই যাবে ও জিতবে। এখন সেরকম ব্যবস্থা, যখন বেআইনি কাজ করলাম কাটমানি আদায় করে নাও। বেআইনি কাজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তখন ক্ষতিপূরণটা রাজ্য সরকারের টাকা। 26 দিন আমরা অনশন করেছি। হ্যাঁ, 26 দিনে চকোলেট আর স্যান্ডউইচ খেয়েছেন, সেটা আমি না, দীপকবাবু বলে গিয়েছেন। সেদিন যদি অনশন না করতেন, মানে সেদিন যদি অনশন না করতেন, পশ্চিমবঙ্গ আজকে অনেক দ্রুত এগিয়ে যেত। পশ্চিমবঙ্গ শিক্ষা এগিয়েছিল, পশ্চিমবঙ্গ কৃষিতে এগিয়েছিল, পশ্চিমবঙ্গ শিল্পেও এগিয়ে যেত। সবার সারিতে প্রথম দিকে থাকতো পশ্চিমবঙ্গ। এখন পশ্চিমবঙ্গ প্রথম দিকে আছে কোথায় বলুন তো? নারী পাচারে, নাবালিকা বিয়েতে, কাটমানিতে আর ধর্ষণে।